আচ্ছা, অ্যালোকেশন, নিড, অ্যাভেলেবল দেওয়া আছে, ফাইন। এবার আমরা জানি কি না এখানটাতে একটা ম্যাক্স বলে মানে অ্যাকচুয়ালি কি হয়, ম্যাক্স ইকুয়াল টু নিড প্লাস অ্যালোকেশন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই তিনটের মধ্যে যে কোনো দুটো ইনফরমেশন হয়তো দেওয়া থাকে, আর একটা বার করতে হয়। যেহেতু আমার কাছে নিড আর অ্যালোকেশন দেওয়া আছে, আর কোয়েশ্চেন হচ্ছে ইজ দ্য সিস্টেম সেফ অর নট, শুধু সেইটুকুনি বার করতে হবে, তাই আমার এটুকুনি এই ম্যাক্স বার করার এই ক্ষেত্রে কোনো দরকার নেই। যদি বার করতে হতো তাহলে এখানে একটা ম্যাক্স ম্যাট্রিক্স বানাতে হতো। ঠিক আছে, ম্যাক্স ম্যাট্রিক্স বানিয়ে R1 R2 R3 R4 করে জাস্ট ম্যাক্স অ্যালোকেশন প্লাস নিড করে দিতাম, তাহলেই হয়ে যেত। ওকে, টাইম ওয়েস্ট না করে আরো এগোচ্ছি। এবার আমার কাজ হচ্ছে কি, যে কোনো প্রসেস সেফ কিনা দেখতে হবে, মানে যদি সিস্টেম সেফ কিনা এটা আমাকে চেক করতে হয়। আমার কাজ কি, ফার্স্ট থেকে আমি যে কোনো একটা প্রসেস ধরবো, এ থেকেই সাপোজ স্টার্ট করছি, ওর নিড লেস দ্যান ইকুয়াল টু অ্যাভেলেবল কিনা সেটা চেক করব। করার পরে যদি দেখি যে মানে কন্ডিশন ট্রু, তাহলে এক্সিকিউট করলো। করার পরে এর মানে যে প্রসেসটা এক্সিকিউট করলো তার অ্যালোকেশনের সাথে অ্যাভেলেবলটা অ্যাড করে দেবো, করে যেটা হবে সেটা কারেন্টলি অ্যাভেলেবল, রাইট? লেটস সে প্রসেস এ কি পারছে এক্সিকিউট করতে? এর নিড কত? নিড অফ এ লেস দ্যান ইকুয়াল টু অ্যাভেলেবল কি? নিড অফ এ কত? 1100, সবকটা কিন্তু এরকম ভাবে করে করে দেখবো না। অ্যাভেলেবল কত? 1020। না, এই যে R2 এর নিডটা তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে কন্ডিশন ফলস, তাহলে এ এখন প্রসেস করতে পারছে না। ওকে, প্রসিড টু লেট বি। বি এর নিড কত? 0112। সেটা কি লেস দ্যান ইকুয়াল টু 1020? না, এখানে গিয়ে আটকে যাচ্ছে, হবে না। সি, প্রসেস সির নিড হচ্ছে 3100। এ লেস দ্যান কি 1020? একদমই না, ফার্স্টেই R1 প্রসেসে গিয়ে আটকে যাচ্ছে। ডির কত নিড? 0010 লেস দ্যান ইকুয়াল টু 1020 কি? হুম, 0 লেস দ্যান 1, 0 লেস দ্যান ইকুয়াল টু 0, 1 লেস দ্যান 2, 0 লেস দ্যান ইকুয়াল টু, তাহলে ডি পারছে। ডি এক্সিকিউট করার পরে এখন কি হবে? অ্যালোকেশন মানে তো রিলিজ করবে, অ্যালোকেশন অফ ডি প্লাস এখন যেটা অ্যাভেলেবল সেটা হবে এখনকার অ্যাভেলেবল। ঠিক আছে, তাহলে অ্যাভেলেবল ইকুয়াল টু ডির অ্যালোকেশন কোনটা? এইটা 1101 প্লাস অ্যাভেলেবল এখন কোনটা? 1020, এইটা ইকুয়াল টু 2121। ঠিক আছে, এটা হচ্ছে এখনকার অ্যাভেলেবল। এবার প্রসেস ই ট্রাই করব। প্রসেস ইর নিড কত? 2110 লেস দ্যান ইকুয়াল টু 2121 কি? কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু যদি হয় তাহলে এখন অ্যাভেলেবল কত হবে? অ্যালোকেশন অফ ই প্লাস এখন যেটা অ্যাভেলেবল, অ্যালোকেশন অফ ই কত? কিছুই দেওয়া নেই অ্যাকচুয়ালি, 0000 প্লাস অ্যাভেলেবল যেটা আছে তাই 2121, মানে হচ্ছে যা ছিল তাই 2121। ফাইন। এবার কোন কোন প্রসেস বাদ রয়ে গেছে? এ বি সি। তাহলে এ বি সি, তাহলে এ থেকে ট্রাই করি। প্রসেস এর নিড কত ছিল? এটা 1100 লেস দ্যান ইকুয়াল টু 2121, কন্ডিশন ট্রু। ঠিক, তাহলে এখন অ্যাভেলেবল কত? চেঞ্জ হবে। অ্যালোকেশন অফ এ, এর অ্যালোকেশন কত? 3011। এক্সামের হলে কিন্তু এগুলো পুরোটা লিখতে হবে, ঠিক আছে? প্লাস অ্যাভেলেবল কত? 2121 ইকুয়াল টু 3 আর 2 5, 1 2 আর 1 3, 1 আর 1 2, 5132। ওকে, নেক্সট হবে হচ্ছে গিয়ে কে? বি, কারণ বি তখন এক্সিকিউট করতে পারেনি। প্রসেস বি ট্রাই করি। বি এর নিড কত? 0112 লেস দ্যান ইকুয়াল টু কি 5132? হ্যাঁ, কন্ডিশন ট্রু, তাই তো। তাহলে এখন অ্যাভেলেবল কত? অ্যালোকেশন অফ বি, বির অ্যালোকেশন কত? 0, এই যে এখানটাতে আছে অ্যালোকেশন অফ বি 0100
প্লাস এখনকার অ্যাভেলেবল কারেন্টলি অ্যাভেলেবল 5132 অ্যাড করলে কি আসছে 5232 কোন প্রসেস বাদ রয়ে গেল এখনো প্রসেস সিও তখন এক্সিকিউট করতে পারেনি প্রসেস সির নিড কত এইটা 3100 লেস দেন কি লেস দেন ইকুয়াল টু 5232 কারণ কারেন্টলি অ্যাভেলেবল এটা ওকে যদি সেটা হয় হ্যাঁ কন্ডিশন ট্রু তাহলে সি এক্সিকিউট করছে তাহলে এখন অ্যাভেলেবল বার করার দরকার নেই সব প্রসেস শেষ তাও সির অ্যালোকেশন কত 1110 মানে এইটা সির অ্যালোকেশন প্লাস 5232 অ্যাড করলে কি আসছে 6342 ওকে ফাইন এবার তার মানে আমি এখান থেকে কনক্লুড করতে পারছি ইয়েস দ্য সিস্টেম ইজ সেফ আর সেফ সিকোয়েন্স কি ফার্স্টে কোন প্রসেসটা এক্সিকিউট করেছে ডি তারপর ই তারপর এ দেন বি তারপরে সি কমপ্লিট